এটা কি হিমসাগর? এটা হিমসাগর, এটা ল্যাংড়া। কত করে হিমসাগর? 90 টাকা নেবো, 100 টাকার জায়গায়। আর ল্যাংড়া কত? 80 টাকা নেবো। হ্যাঁ না, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো 3টে ঠোঁটে কলা নিলাম, 3টে কলার দাম নিল 10 টাকা। বেশ কয়েকদিন ধরে ফস ফস শব্দ শুনছি। আসলে আমার মামাবাড়ি বড় মনসা মন্দির আছে, ছোটোবেলা থেকে মনসা ঠাকুরের দুধ কলা দিই। এবার কি বলো তো, এবার দশহরাতে আমি দুধ কলা দিতে পারিনি, সমস্যা ছিল, বুঝতেই পারছো। সেই জন্যে ফস ফস শব্দ পাচ্ছি। আমি বললাম না, দুধ কলা দিতেই হবে। তো দুধ কলা দেবো বলে কলা কিনলাম বাড়ির সামনে দিয়ে। আর বিচ্ছুটা বাড়ি নেই, বাবানও বাড়ি নেই স্কুলে, সেই জন্যে আমটা আর কিনলাম না, বেঁচে গেলাম। আসলে পয়সার একটু ঘাটতি যাচ্ছে, সেই জন্যে ভাবলাম যে যাক, এখন কিনবো না, পরে কিনবো খুনি আম। আর দামটাও বেশি মনে হচ্ছিল। আর ওইদিকে চাউমিন করছে, কারণ আমার বড়মশাইয়ের না একটু সপ্তাহে একবার করে চাউমিন নেশা ধরে, বুঝেছে, একটু চাউমিন করবে, তা ওদের জন্যই চাউমিন করলাম, আমি আর খাবো না। আর সবজিগুলো সব কেটে নিলাম, আর এখন ঠাম্মার বাড়ি যাব। আর এদিকে আজকে একদম সবজি শেষ, যা 2-1টা করে সবজি ছিল সব একসাথে কেটে নিলাম, এটা হবে ভাজা। এখন ঠাম্মার বাড়ি যাব। ও ঠাম্মা, এ নাও। পা ভালো আছে? হ্যাঁ, পা ভালো আছে? পা এই দেখ, কি অবস্থা, মোটে যেতে পারছি না রে দাদা। পা ভালো আছে এখন? হ্যাঁ, ওষুধ খাচ্ছ? ওষুধ তো দিয়েছে। ওষুধ খাচ্ছ তো? তো ঠাম্মার বাড়ি থেকে চলে এসেছি, আর ঠাম্মার পা ভেঙে গেছে, তাই দুঃখ করছিল যে দেখ আমার পাটার কি অবস্থা। আর এইদিকে দেখো রেশনের থেকে চাল এনেছে। আগে অনেক রেশনের চাল খেয়েছি, কিন্তু ইদানিং বরমশাই বলেছে যে একটু এই কয়েকটা মাস লোন শোধ না হবে, সেই কয়েকটা মাস একটু রেশনের চাল খেতেই হবে। আর আমার ছেলেদের কোনো বাই নেই, যা দেবে তাই ওরা তাই খাবে। তো সেই জন্য এই দেখো চাল নিয়েছি, কত ফ্রেশ চাল, কিন্তু একটু গায়ে মোটা টাইপের, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তো সরকার যখন দিচ্ছে আমাদের খেতে অসুবিধা কি। আর এদিকে দেখো এই জানলার এই জায়গাটা কেমন হয়ে গেছিলো না, জং পড়ে গেছিলো, সব আমার বড়মশাই সুন্দর করে পরিষ্কার করেছে। এবার একদিন আমি এতে প্রাইমার দিয়ে দেবো। তবে হ্যাঁ, মা বাবা ত্রিচি যাওয়ার পরে তারপরে কাজগুলো করবো। আর এদিকে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবার স্নান করে পুজোটা দেবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, মানে আমি দুধ কলাটাই দিলাম, বাদ বাকি পুজো আমার শাশুড়ি মা দেবে, কারণ উনি ওটা পছন্দ করে ঠাকুর পুজো দিতে, সেই জন্য আমি শুধু দুধ কলাটা দিলাম। আর আমারও না শরীর কেমন আনচান আনচান করছিল, কেন বলো তো, না খেয়ে রয়েছি তো, আর আমার প্রেশার 90/60। তো বর্মশাই বলছিল এতক্ষণ না খেয়ে থাকবে, কিন্তু কি করব বলো, সারাক্ষণ ফোঁস ফোঁস শব্দ শুনছি। এটা আমার ছোটোবেলা থেকে, আমি যদি বেশি দিন হয়ে যায় দুধকলা না দিই, তাহলে ওরকম ফস ফস শব্দ শোনাবে। যেই দুধকলা দিয়ে দেবো, সেই আর এই শব্দ শুনতে পায় না। যাই হোক, এদিকে দেখো আমি একটু ম্যাগি করে নিলাম, সেটাই খেয়ে নিয়েছি। আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। কারা কারা আমার মতো এই পাকা পটলের ঘিলু, আমি বলতাম পাকা পটলের ঘিলু, খেতে ভালোবাসো, মানে শ্বাস যেটা, তারা অবশ্যই কমেন্টস করো। আমার না ভীষণ ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। এই যে এটা দিয়ে আমি 1 থালা ভাত খেয়ে নেবো। তো চলো একেবারে বাপের বাড়ি যাবো আজকে, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, এইটা পরলে যে আরও মুটু লাগে। যাচ্ছি বাবানকে প্রাইভেটে দিয়ে যাবো বাপের বাড়িতে। আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি, এটা আমার শ্বশুর শাশুড়ি যখন ওই মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে যায়, তখন এর মধ্যে করে খাবার টাবার নিয়ে যাওয়া হয়। তো এই মাপেরই একটা ব্যাগ কিনতে হবে, বাবা মাল লাগবে, ভাইয়ের ওখানে যাবে, তখন জিনিসপত্র কিছু নিয়ে যাবে, সেই জন্যে। ঠিক আছে, এইটা বাবিনকে নামিয়ে এইটা কিনে তাই যাব।
বাবান বাবিনের যেহেতু মর্নিং স্কুল চলছে তাই এখন ম্যাম 4:30 থেকে পড়াচ্ছে, তো ওদেরকে প্রাইভেটে দিয়ে আসলাম, দিয়ে এসে এবার আমরা যাচ্ছি বাপের বাড়িতে। আর আমাদের এই থানার সামনে, বনগাঁ থানার সামনে যে ব্যাগের দোকানটা, এখান থেকে সবাই ব্যাগ কিনবে, খুব কম দাম নেয়, এই দাদাটা খুব কম দাম নেয়, একদম যা সঠিক দাম তাই নেয়। তো যাই হোক, এবার আমরা যাব, তার আগে তেল ভরে নেবো, তেল ভরে তারপরে বেরোবো। আমার মা চিরকালই ভীষণ সংসারী। দেখো, গন্ধরাজ লেবু গাছ লাগিয়েছে, আর এই গন্ধরাজ লেবু গাছে প্রচুর গন্ধরাজ লেবু হয়। আর কি করবে, সবাইকে দিয়েও অনেক থাকে। তো মা বললো যে দেখ, আমরা তো চলে যাব, তুই এই কটা নিয়ে যা। তো বললো যে ফুচকার দোকানের লোকজন আছে আমার বলা, তারা খোঁজ নেয়, যেহেতু তাদের একটু বাজার থেকে আমার কাছে কমে পড়ে, তো সেই জন্যে মা বললো যে যা, তুই নিয়ে যা, ফুচকার দোকানগুলোতে দিয়ে দিস। আর বেশ কিছু রয়েছে, তো বললো যে সেগুলো থাক, তুই আসবি যখন তুই নিয়ে যাবি। তাই আমাকে আবার দেখিয়ে দিচ্ছে। আর আমার মার কাছ থেকে নিয়ে গিয়ে চারিদিকে, মানে আমার কাকি টাকি সবাই গাছ লাগিয়েছে, সবার প্রচুর গন্ধরাজ লেবু হয়। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছোটোবেলায় স্মৃতি ঘেরা যে বাড়িতে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, সেই বাড়িটা। আমি গ্রামের মেয়ে, অনেকেই জানো, তো কোনো দিন শেয়ার করা হয়নি সেইভাবে। আজ ভাবলাম মা বাবা ত্রিচি যাওয়ার আগে আজকেই লাস্ট আমরা আসছি, এরপরে আমরা আসবো, অবশ্যই আসবো, তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। ব্যবসার কাজের জন্য আসবো, ঘর দুয়ার পরিষ্কার করতে আসবো, কিন্তু প্রত্যেক সপ্তাহে আসবো। কিন্তু বাবা মা এখানে না, ত্রিচিতে থাকবে ভাইয়ের কাছে। যারা অনেকেই জানো না যে বাবা মা ত্রিচি কেন যাচ্ছে, কারণ আমার ভাই চাকরি পেয়েছে, সেখানে ভাইয়ের কোয়ার্টারে মা বাবা যাচ্ছে, কারণ ভাইয়ের খুব অসুবিধা হচ্ছে, ভাইয়ের সামনে ইন্সপেক্টর পদে পরীক্ষা আছে, সেই জন্যে। ঠিক আছে, বাবা মা গেলে ওর একটু সুবিধা হবে। আর এই যে আমার স্মৃতি ঘেরা ছোট্টবেলার বাড়ি, যেখানে আমি ছোট্ট থেকে বড় হয়েছি, আমার বিয়েও হয়েছে এই বাড়িতে। আর এই তুলসী মঞ্চ, এখানে থাকতে আমার বর ভীষণ ভালোবাসে, আমার 2 ছেলে ভালোবাসে। সামনে কিন্তু পাকা ঘর আছে, কিন্তু কেউ যাবে না। আর এটা হলো আমাদের পুরনো দিনের বাথরুম, যেটা আমার আম্মার আমলে হয়েছিল, আর ওটা কলপার। আর এই যে যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা শ্যুট করছি, এটা হলো আমাদের গোয়াল ঘর, যেখানে আমাদের রূপসী থাকতো। আর রূপসীর ওটা নাদা, মানে ওখানে খেতে দিত, ওটাকে আমরা নাদা বলি। যাই হোক, আজকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর এদিকে দেখো, আমার মা প্যাকিং করে নিচ্ছে, মানে প্যাকিং করার জন্য সব রেডি। আমার মা বললাম না, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, সব কিছু প্যাকিং করে সুন্দর করে। এর মধ্যে যে কী আছে ঝুনঝুন করছিল, বলতে পারবো না। আমি এবার নাড়িয়ে দেখলাম। আর এই যে আমার মার সুপারি, মার সবচেয়ে প্রিয় জিনিস। আর একটা প্রিয় জিনিস আছে, এই যে মৌরি, কাঁচা মৌরি নিয়ে যাচ্ছে, ভাইয়ের ওখানে গিয়ে ভেজে নেবে। আর এদিকে নিয়েছে হিং, সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আমি যে ব্যাগটা কিনে আনলাম না, ওই ব্যাগটাই ভরবে। আর ভাইয়ের ফেভারিট ঘি, পুষ্প ঘি, এগুলো হচ্ছে সব গুছিয়ে নিয়েছে। আর এখানে মার সমস্ত কসমেটিক্স আছে, কসমেটিক্স বলতে ওই চুলের কালি, টিপ, গার্ডার, এই সমস্ত আর কি টুকিটাকি। দেখো কত সুন্দর করে সব পাটে পাটে ভাগ করেছে। আর হ্যাঁ, ত্রিচি যাচ্ছে তাই কি তোমার কি কেনা খোসাতে মা গা ডলবে নাকি? একদম না, মা একদম সুন্দর করে প্রাকৃতিক জিনিস, ছোটোবেলা থেকে যা অভ্যাস মার, তাই সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তাও একটা না, দুটো নিয়েছে, দেখো, সেটাকে আবার প্লাস্টিকে মুড়ে নিয়েছে। আর ভাইয়ের রাখির জন্যে আমি একটা ওই যে কি বলে গেঞ্জি পাঠাচ্ছি। আর রাখিটা এখনও কেনা হয়নি, দেখি আজকে না পারলে কালকে কিনে নেব। আর এই যে ভাইয়ের এই গেঞ্জিটা পাঠাচ্ছি, জানি না আবার কবে ভাইকে সরাসরি রাখি পরাতে পারবো জানি না, তবে এই গেঞ্জিটা দিচ্ছি। আর মার হাত দিয়ে রাখি পাঠিয়ে দিচ্ছি, ও পরে নেবে। চলো, এই যে এই ব্যাগটা এনেছিলাম, এই ব্যাগটা হচ্ছে মধ্যে সমস্ত কিছু ভরে নেবে। এবার বাড়ি যাব। আর তার আগে চলে এসেছি পাখির দোকানে।
কারণ আমার বাড়িতে যে 52টা মেম্বার আছে সেই 52টা মেম্বারের খাবার তো জোগাড় করতে হবে, তাই না? আমার বাচ্চাগুলোর খাবার জোগাড় করি আমি, আর আমার এই বাচ্চাগুলোর খাবার জোগাড় করবো না? সেই জন্য আমরা দুজন চলে এসেছি আমার 52 জন মেম্বারের খাবার জোগাড় করতে। তো খাবার জোগাড় করে নিয়ে এবার এসেছি। আমার ছেলেরা খুব রিকোয়েস্ট করেছে, মা 1 প্লেট মোমো আনবে, স্টিম মোমো। আমি আর ভাই ভাগ করে খাবো। তো দেখো ওদের জন্য 1 প্লেট স্টিম মোমো নিয়েছি, আর আমরা 1 প্লেট এই যে মানে মশলা মোমো। এত দারুণ টেস্ট লাগলো না। তোমরা যারা যারা বনগাঁয়ে আছো না, তারা এই যে কুমোদিনীর স্কুলের সামনেই এইখানে এসে খাবে। আমাদের পাড়ার লোক ভাজছে, এত সুন্দর হয়েছে না। এই ফার্স্ট টাইম খেলাম। সত্যি আমরা বাইরের খাবার খুব কম খাই, কিন্তু ইচ্ছা হলো ছেলেদের মোমো নিতে এসে নিজেদেরই লোভ লেগে গেল। তো 1 প্লেট আমরা দুজন নিয়েছি। আমি বরকে বললাম নাও, বলছে তুমি খাও আগে, তুমি খাও, তোমার ইচ্ছা হয়েছে, তুমি আগে খাও। আমি বললাম তুমি খেয়েই দেখো না, তোমারও ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার বর একদমই ফাস্টফুড খেতে চায় না। তারপরে ও খেলো। তারপরে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।